পারিবারিকভাবে সহজেই লালন পালন করা যায় যে পাখিটি, তার নাম কোয়েল। ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, গাজীপুর, বগুড়া সহ দেশের অনেক জেলাতেই বর্তমানে কোয়েল ফার্ম বা কোয়েলারি গড়ে উঠেছে। এদেশের আবহাওয়া বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পালনের জন্য অত্যন্ত উপযোগী। তাছাড়া অর্থনৈতিকভাবেও কোয়েল পালন বেশ লাভজনক। ইতোমধ্যে কোয়েলের মাংস ও ডিম সারা দেশে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। কোয়েল পালনের খরচ ও ঝুঁকি তুলনামূলকভাবে কম হওয়ায় অনেকেই কোয়েল পালনকেই পেশা হিসেবে গ্রহণ করছেন। তেমনই একজন উদ্যোক্তা খুলনার ফুলতলা উপজেলার মোহাম্মদ নজরুল ইসলাম। পূর্বে কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসায় সুবিধা করতে না পেরে বাড়ির ছাদে কোয়েল পাখি পালন শুরু করেন। কোয়েল পাখির খামার এনে দিয়েছে তার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা। মাত্র 15,000 টাকা দিয়ে 700 কোয়েল পাখি ক্রয় করে তিনি শুরু করেন কোয়েল পাখি পালন। 1 বছরের ব্যবধানে এই খামার দিয়েই মোহাম্মদ নজরুল ইসলাম এখন স্বাবলম্বী। কোয়েল পাখি পালনে তেমন একটা অসুবিধা হয় না। কোয়েল পাখিকে নিয়মিত ক্যালসিয়াম, জিঙ্ক, এডি, ইসেল ইত্যাদি পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয়। কোয়েল পাখির আমাশয় ঠান্ডা গরম ছাড়া সাধারণত তেমন বড় কোনো রোগ হয় না। খাবার হিসেবে ফিড, লেয়ার ফিড দেওয়া হয়। একটি কোয়েল পাখি দিনে 50 গ্রাম খাবার খায়। খাবার সকাল, দুপুর ও বিকেলে 3 ভাগে ভাগ করে দিতে হয়। নজরুল ইসলাম ও তার স্ত্রী মিলেই তাদের খামার পরিচালনা করেন। আমি যখন ব্যবসায় মাইর খাই তখন আমি নিজের থেকে সিদ্ধান্ত নিই যে অল্প পুঁজিতে আমি কিভাবে কি করতে পারবো। আমার তো পুঁজি নাই। তারপর আমি এক জায়গা থেকে ওই 20-25 হাজার টাকা লোন নেই। লোন নিয়ে 500-600 আমি ওই পাখি উঠাই। 500-600 পাখি উঠানোর পরে দেখি যে আমি খুব ভালোই বেনিফিট আমার হচ্ছে। তখন দামও বেশি ছিল, খাবারের দামও কম ছিল, কিন্তু এখন তো খাবারের দামও বেশি। এজন্য আমাদের শিল্পটা বেশ একটু ডাউনও হয়েছে। আর এই তো ডিমের হাফ ডাউন হয়। আমার প্রতিদিন প্রায় আপনার 2000 ডিম হয়। 2000 ডিমে বিক্রি হয়ে যায়। আমার বাড়ির থেকে গুলো বিক্রি হয়ে যায়। আমি খামারে দেখাশোনা করি, খাবার দিই, পানি খাবার দেখি, ডিম তুলি। সমস্যা দেখা দিলে স্বামীরে বলি, এই দুইজনে এগুলো করি। তার এই খামারে এখন 3000 কোয়েল পাখি রয়েছে। একটি কোয়েল পাখি 40-45 দিন পর থেকে ডিম দেওয়া শুরু করে। কোয়েল পাখি সাধারণত 12 মাসই ডিম দেয়। কোয়েল পাখির ডিম 7 থেকে 10 দিন ভালো থাকে। প্লাস্টিকের ঝুড়িতে ডিম সংরক্ষণ করতে হয় এবং আলো বাতাসের ব্যবস্থা রাখতে হয়। কোয়েলের সুস্বাদু ডিমের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার খামার থেকে আহরিত ডিম এলাকার বাজার সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। বীজ ডিম যেগুলো বাচ্চা হয়, আমার চাচাতো ভাই ইউসুফ মোল্লা, তার হ্যাচিং মেশিন আছে। সে আমার এখান থেকে ডিম নিয়ে সে বাচ্চা উৎপাদন করে। আমার প্রয়োজন মতো আমি বাচ্চা নিয়ে আসি এবং সে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তার প্রতিদিন না 3 দিন পর তার 2000-3000 বাচ্চা হয়। এই বাচ্চা সে বিভিন্ন হ্যাচারিতে বিক্রি করে। মোহাম্মদ নজরুল ইসলামের খামারে প্রতি মাসে ব্যয় হয় 80,000 টাকা, আর বছরে ব্যয় হয় 9,60,000 টাকা। নজরুল ইসলামের মাসে আয় 36 থেকে 40,000 টাকা, আর বছরে আয় হয় 4,20,000 থেকে 4,50,000 টাকা। তার এই খামার দেখে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়, যার কারণে আশেপাশের লোকজনের মধ্যে কোয়েল পালনের আগ্রহ তৈরি হলে মোহাম্মদ নজরুল ইসলামের চাচাতো ভাই মোহাম্মদ ইউসুফ মোল্লা বাচ্চা ফোটানোর জন্য 2,50,000 টাকা ব্যয় করে একটি যন্ত্র অর্থাৎ ইনকিউবেটর ক্রয় করে বাচ্চা ফোটানো শুরু করেন। বাচ্চা প্রথমে যশোর থেকে নিয়ে আসতাম, তারপর আস্তে আস্তে খামারে দিলাম। দেওয়ার পরে আমি নিজে মেশিং করলাম। করার পর তারপরে নিজে আস্তে আস্তে জিনিসটা সেল, ঢাকা, চিটাগাং আস্তে আস্তে রেডি পাখি পাইকারি বিক্রয় করা শুরু করলাম। করে প্রথমে আমার একটা মেশিন ছিল, তারপরে আমি পরবর্তীতে আর একটা মেশিন করলাম। করার পরে আমার এতে অনেক ডেভেলপ হয়েছি, এই জন্য তারপরে আমি আরো একটা মেশিন করলাম। করার পরে এখন আমার বর্তমানে 2-3টা মেশিন চলে। এরপর থেকে ইউসুফ মোল্লা তার ভাই নজরুল সহ আশেপাশের এলাকায় বাচ্চা বিক্রি শুরু করেন। প্রতি মাসে 40,000 ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন ইউসুফ মোল্লা। ডিম থেকে বাচ্চা উৎপন্ন হতে সময় লাগে মাত্র 17 দিন। প্রতি পিস কোয়েল পাখির বাচ্চার বাজার মূল্য 6 টাকা। এই বাচ্চা উৎপন্ন করে মোহাম্মদ ইউসুফ মোল্লাও এখন আর্থিকভাবে সচ্ছল।